কবি ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে। স্যার যদি অ্যাভেলেবেল থাকেন, স্যার প্লিজ ওয়েলকাম স্যার, আসবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নূর মোহাম্মদ স্যার খুব সুন্দরভাবে প্রথম থেকে পরিচালনা করে আসছেন এখন পর্যন্ত। প্রোগ্রাম পরিচালনা করা কিন্তু খুব টাফ ব্যাপার, কারণ কি ধৈর্যের সঙ্গে বক্তব্য শোনা এবং সেই বক্তব্যের ফিডব্যাক দেয়া, পরবর্তী ব্যক্তিকে সজাগ করে রাখা, এগুলো সম্পূর্ণ একটা ধৈর্যের একটা পরীক্ষা, এবং সেভাবেই প্রোগ্রামটা করে আসছেন। অসংখ্য ধন্যবাদ। এখানে কার নাম ধরবো আর কার নাম ধরবো না, প্রত্যেকটা ব্যক্তি আমার খুব প্রিয় এবং পরিচিত। প্রত্যেক ব্যক্তিকে আমি সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করছি, কারণ কোনো একটা ব্যক্তির নাম উচ্চারণ করলে অন্য ব্যক্তিরা মানে খারাপ ভাবে, তাই প্রত্যেক ব্যক্তিকে আমি সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আজকের টপিকে জায়গা থেকে কিছু কথা বলতে গেলে যেগুলো মনে হয়, প্রথমেই আজকে দীর্ঘ 6 বছর অনপ্রেসিভকে আমরা যেভাবে দেখেছি, উপভোগ করেছি, বা বিভিন্ন জায়গাতে ইনফরমেশন পেয়ে আসছি, সেখান থেকে আমরা যদি আবার আজকে যদি টপিক রাখতে হয় যে কিভাবে ধৈর্য ধরবো, তাহলে আমার মনে হয় যে আমরা এখন অনপ্যাসিভকে ভালো করে বুঝতে পারি না। কারণ একটা জিনিস সম্বন্ধে তখনই ধৈর্য ধরতে হয়, যেটা কিন্তু উৎপল স্যার একটা খুব দামি কথা বলে গেছেন, যে কোন জিনিসটা নিয়ে আমরা ধৈর্য ধরবো, কথাটা একদম ঠিক। এখানে যদি খুব সহজভাবে এরকম একটা এক্সাম্পল রাখা যায়, ধরে নিন আপনার বন্ধু আপনাকে বলেছে যে আগামীকাল রবিবার আপনার বাড়িতে সে আসবে, এবং সে সময়টাও দিয়ে দিয়েছে যে 12টার মধ্যে আপনার বাড়িতে সে প্রবেশ করবে। আপনার সঙ্গে কথা হয়েছে, আপনার বাড়ি থেকে একটু আগে যে মোড়াটা আছে ওখানে সে 11:30টাতে নামবে, তারপরে 12টার মধ্যে আপনার বাড়িতে সে পৌঁছাবে। তাহলে যেহেতু আপনার বাড়িতে সে আসছে, নতুন, আপনার এলাকাটা সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাহলে অবশ্যই কিন্তু আপনি ধৈর্যের সঙ্গে মোড় মাথায় দাঁড়াবেন, ঠিক 11টা 11:30 বাজার একটু আগেই পৌঁছে যাবেন, কারণ আপনি বিলিভ করেন যে সেই ব্যক্তিরা সে আসবে। তাই আপনি কিন্তু ধৈর্যের সঙ্গে সেখানে দাঁড়িয়েছেন, আপনার বন্ধুকে সঙ্গে নিয়ে আপনার বাইকের পিছনে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু যদি আপনি জানতেন, যদি এরকম কথা হতো যে আসতেও পারে নাও পারি, তার মানে কিন্তু আপনার ধৈর্য ধরাটা কিন্তু বেকার বেকার। তাহলে আপনি যেহেতু জেনে গেছেন, বা সে যেহেতু আপনাকে কনফার্মেশন দিয়েছে যে আগামীকাল আপনার বাড়িতে আমি আসছি, এবং মোটামুটি আমি 11:30 নাগাদ ওই মোড় মাথায় পৌঁছাবো, ওখান থেকে কিভাবে যেতে আমি জানি না, যদি আপনি পারেন একটু আমাকে সাপোর্ট করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু আপনি যেহেতু সিওর হয়ে গেছেন, তাই কিন্তু আপনি ধৈর্য ধরবেন। আর যদি আপনাকে সে কোনো সিওরিটি না দিত, তাহলে কিন্তু আপনার ধৈর্য ধরা ব্যাপারটা কিন্তু বেকার বেকার হতো, হয়তোবা যদি বা নতুবা কিন্তু অথবা পরন্তু কথাগুলো কিন্তু চলে আসতো। এখানে আমরা দীর্ঘ 6 বছর যাবত অনপ্যাসিভের সঙ্গে থেকে যে জিনিসগুলো অলরেডি আমরা ইউজ করেছি, দেখেছি, শুনেছি, বুঝেছি, এটা তো প্রত্যেকেই আপনাদের মানতেই হবে, যে ব্যক্তি এখনো তার মনের মধ্যে কিন্তু পরন্তু কথাটা আছে, অথবা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন অনপ্যাসিভ কি কর্মকাণ্ড করেছে, এবং সেখান থেকে আপনি কোন কোন জিনিসগুলো অনপ্যাসিভে দেখেছেন, উপভোগ করেছেন, ইউজ করেছেন, এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো অন্যান্য চলতি মার্কেট অ্যাপ্লিকেশনের থেকে কতটুকু উন্নত কি না, সেগুলো আপনি কিন্তু পরিষ্কারভাবে জানেন। তেমন একটা কোম্পানি দীর্ঘ 6 বছর যাবৎ কাজকর্ম করার সুবাদে গ্লোবালি 5-6টা অলরেডি কোম্পানি তার অফিস মেনটেন করছে, সেখানে অসংখ্য পরিমাণ কিন্তু স্টাফ কাজ করছে, এবং শুধু অসংখ্য পরিমাণ কথাটা বলার সঙ্গে সঙ্গে কথাটা বলতে হয় যে কোয়ালিটিপূর্ণ স্টাফ সেখানে কিন্তু নিযুক্ত হয়েছে, তারা কিন্তু সেই রকম দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন, আর কাজ করে আসছেন বলে কিন্তু আমরা প্রোডাক্টটা অলরেডি কিন্তু ইউজ করেছি। তাহলে সেই যে 5-6টা অফিস, এবং সেখানে অসংখ্য স্টাফ, এবং কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপনগুলো আমরা দেখেছি, এখনো বিজ্ঞাপন চলছে, গ্লোবালি একটা কোম্পানিকে স্টেবিলাইজ করার জন্য সেই জায়গাতে অলরেডি কিন্তু কোম্পানি কিন্তু একটা খুব দামি নামি জায়গাতে অলরেডি রেল স্টেশন কোম্পানি অন্তর্গত করে নিয়েছে, তার নাম সেখানে বিজ্ঞাপন কন্টিনিউয়াসলি চলছে। এগুলো থেকে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে অলরেডি কিন্তু সেটা মনের মধ্যে তৈরি হয়ে যাওয়া উচিত, বা উচিত হয়ে গেছে, যে অলরেডি কিন্তু কোম্পানি একটা কিন্তু জায়গাতে কিন্তু স্টেবল হয়ে রয়েছে, এবং একটা কোম্পানি কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে চলেছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে অনপ্যাসিভ যে সেই জায়গাতে অলরেডি পৌঁছে গেছে, এবং যে খুব কুইকলি আমাদের সামনে আসবে, তার বিভিন্ন রকম কর্মকাণ্ডগুলো কিন্তু আমরাও কিন্তু দেখতে পাচ্ছি। এবং লাস্ট আমরা জানি যে এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডেট গুলো পেয়েছি, সেখানে স্যার স্বয়ং বলেছেন
যে আগে যে ডেটগুলো আমি দিয়েছিলাম সেই ডেটগুলো কিন্তু আমি অন্যদের চোখ দিয়ে দেখছিলাম। কি কোম্পানি ডেভেলপ হয়েছে, কি অ্যাপ্লিকেশন চলছে না চলছে, সেগুলো কিন্তু অন্যর চোখ দিয়ে আমি দেখেছিলাম। এখন যে সমস্ত স্টাফগুলো কম্পিউটার নতুন আবার নিযুক্ত হয়েছেন এবং তারা আমার খুব কাছে বসে কাজ করছেন, তাদের ডেভেলপমেন্ট গুলো আমি কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। সেই সুবাদে আগে 1 বছর 6 মাস 2 বছর 1.5 বছর বিভিন্ন যে কথাবার্তাগুলো আমরা বিভিন্নভাবে শুনেছি বা আমিও কম বেশি বলে গেছি, মানে স্যার বলছেন, সেগুলো আর আজকের কথা দুটো কিন্তু সম্পূর্ণ তফাৎ। সেই জন্যই কিন্তু উনি কিন্তু তার কিছু আগেই 1-1.5 মাস আগেই কিন্তু উনি বলে গেছেন যে আনপ্যাসিভ কিন্তু 3000% গ্যারান্টি এবং পৃথিবীতে আসছে এবং ঈশ্বর বা ভগবান বা আল্লাহর ক্ষমতা, আল্লাহর এই তিনজনের ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নেই অনপ্যাসিভকে আটকাতে পারে। তার মানে কিন্তু সে কোন লেভেলে কথাটা বলছেন সেটা কিন্তু কম বেশি আমরা অনুভব করছি। আমরা অনেকেই আছি যারা কিন্তু বিজ্ঞ ব্যক্তি, বিভিন্ন লেভেলে তারা কিন্তু মাস্টার ডিগ্রি করেছেন, বিভিন্ন লেভেলে তারা কিন্তু দক্ষ, বাট অনপ্যাসিভের জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন কথাবার্তা শোনার পরেও কিন্তু সেগুলো অনুভব করতে চায় না, বুঝতে চায় না। কারণ কি, তারা ভাবে যে তারা তাদের জায়গায় যে দক্ষতা অর্জন করেছে সেটা কিন্তু অনপ্যাসিভে আমরা যারা আছি আমরা হয়তো সে লেভেলের দক্ষতা তাদের সামনে দেখাতে পারিনি বা অনপ্যাসিভ সেই জায়গাতে আসতে পারেনি, এটা তাদের মনে হয়েছে। প্র্যাকটিক্যালি দেখবেন যে বিশ্বাসটা তৈরি হয় দুটো জায়গা থেকে। এক, আপনি যদি খুব বেশি না জানেন তাহলে আপনার মধ্যে বিলিভনেস বেশি আসবে। কারণ কথাটা বলার উদ্দেশ্য একটাই যে মাতৃভক্তি সাধক যারা আছেন বা যারা দেবতা বা ভগবান সাধক, বিভিন্ন প্রতিমা যারা সাধক, আর পাশাপাশি বিভিন্ন যে সুফি বা বিভিন্ন যারা আউল বাউল যারা আছেন, তাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেই লেভেলে নেই। সেই লেভেলে নেই বলেই তাই অনেক সময় আমরা দেখেছি যে রামকৃষ্ণদেবকে বা বামাক্ষেপাকে এমন এমন ব্যক্তিরা এসে প্রশ্ন করতেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রি ধারণ বা বিভিন্ন লয়ার, প্রফেসর, বিভিন্ন টিচার, মানে একটা উচ্চ এডুকেটেড ব্যক্তিরা প্রশ্ন করতেন এবং প্রশ্নগুলো এমন ছিল যে তাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নয় যে এরা মায়ের সঙ্গে কথা বলেছেন, কালীর সঙ্গে কথা বলেছেন, যে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, কথা বলতে পারেন, তারা সেই লেভেলে পৌঁছে গেছে, সেই লেভেলে এটা তারা বিশ্বাস করতে পারতেন না। কারণ একটাই, সেটা হচ্ছে যে তারা বিলিভ করেন যে ইহ জগতে, পৃথিবীর এই জগতে আমরা যে বেঁচে আছি এগুলোতে আল্লাহ, কালী, ভগবান যে আছে এগুলো বকবাস কথাবার্তা, তারা এগুলো বিলিভ করেননি। আবার ঠিক যারা মন থেকে, অন্তর থেকে, সেই জায়গা থেকে তারা কিন্তু আরাধ্য করে এসছেন, পূজা আশ্রয় করে এসছেন, আল্লাহকে, জেসাসকে ডেকে এসছেন, ভগবানকে ডেকে এসছেন, তারা কিন্তু অনুভব করেছেন যে সত্যি কোন একটা শক্তি আছে এবং সেটা তাদের জায়গা থেকে সেই শক্তির অর্জন করেছে। তো সেই জায়গা থেকে যারা বিভিন্ন প্রফেশনে এই মুহূর্তে উচ্চ লেভেলে যুক্ত আছেন, আমি বলবো না সকলেই, বেশ কিছু ব্যক্তিরা ভাবেন সব গন্ডমূর্খ যারা অনপ্যাসিভ করছেন এরা কিছু বোঝে না, সোঝে না, অনপ্যাসিভ আসবে নাকি, এই যে একটা মনোভাব, তাদের কিন্তু সেই জায়গা থেকে নেগেটিভিটি জায়গায় পৌঁছে দিয়েছে। আর আমরা যারা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইউজ করেছি, প্রোডাক্টকে দেখেছি, কাছ থেকে এসমোর স্যারকে দীর্ঘদিন বক্তব্য শুনেছি, তারা কিন্তু জানি যে একটা ব্যক্তি যে কোন লেভেল কথাবার্তা বললে তার ইমপ্রেশন কেমন থাকে, তার মুখের ছবিটা কেমন আসে, সেগুলো তো অনুভব করতে হয় যে লোকটা কতটুকু কিন্তু বিলিভের সঙ্গে কথা বলছে। তাই সেই জায়গা থেকে আমরা অনুভব করি যে অনপ্যাসিভকে নিয়ে 100% বিলিভ করার মতো জায়গা। অনপ্যাসিভে যদি আমরা বিলিভ না করতে পারি, আমার মনে হয় যে আর অন্য কোনো জায়গা বিলিভ করতে পারি না। কারণ অনপ্যাসিভ হচ্ছে সেরকম একটা জিনিস, পৃথিবীতে সূর্য আছে, মহাজগতে সূর্য আছে, আমরা শ্বাস প্রশ্বাসে বেঁচে আছি, তাহলে 100% প্রতিদিন যেমন চাঁদ সূর্য ওঠে নামে, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু অনপ্যাসিভকে দেখতে, অনপ্যাসিভকে তাদের মধ্যে একটা অংশ। তো সেই জায়গা থেকে 100% বিলিভ রাখা অবশ্যই স্বাভাবিক। কিংবা কিভাবে বিলিভ রাখবো, কিছুক্ষণ আগে আব্দুর রশিদ ভাই কথা বলে গেছেন যে বিলিভ করতে গেলে বা অনপ্যাসিভকে ধৈর্য উপভোগ করতে গেলে আগে মনে রাখতে হবে যে আমি যে সমস্যার মধ্যে দিয়ে আছি সেই সমস্যাটাকে দূর করতে হবে। যেমন ধরুন এই মুহূর্তে আমার আগামীকালের সংসারটা কিভাবে চলবে সেটা যদি আমি মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু ধৈর্যের সঙ্গে অনপ্যাসিভ উপভোগ করতে পারবো না। আমি কেন, কেউই পারবো না। কারণ ভালো করে ভেবে দেখুন, আপনি অনপ্যাসিভ করছেন, উপভোগ করছেন, উপভোগ করতে চাইছেন, আর আপনার এই মুহূর্তে আগামীকাল কিভাবে সংসারটা চলবে, কিভাবে আপনার ছেলে ভাত খাবে, সেটা যদি জোগাড় না করতে পারেন, সত্যি কি আপনি অনপ্যাসিভ উপভোগ করতে পারবেন? না, পারবেন।
সেই জন্য এখানে কিন্তু নন প্যাসিভের দোষ নেই। এখানে কিন্তু আপনাকে অনুভব করতে হবে যে আগামী কাল আমার সংসারটা মেনটেন করতে গেলে কোনো একটা জায়গায় আমার ঠিক থাকতে হবে, সেখান থেকে আমাকে রুটি রুজিটা আনতে হবে, এবং সেই জায়গা থেকে যদি রুটি রুজি এনে যদি আমি আমার ছেলের মুখে বা সংসারে বাবা মার মুখে স্ত্রীর মুখে যদি ভাত তুলে দিতে পারি, তাহলে তারা যখন শান্তিতে থাকবে আমি কিন্তু নন প্যাসিভ উপভোগ করতে পারবো। কারণ নন প্যাসিভ আজ নয় কাল কিন্তু আসবে। সেই আজ নয় কাল আসবে যদি এটা ভেবে রেখে যদি আমি চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু সংসারটা চলবে না। যে যেভাবে পারছে অবশ্যই কিন্তু তার সংসারকে সেবা যদি মেনটেন করে আসতে পারে, এবং কন্টিনিউয়াসলি যে সমস্ত প্রোগ্রামগুলো নন প্যাসিভে চলে যেখান থেকে আপনি পজিটিভ কিছু আলোচনা পান আপনি বলে মনে করেন, যদি সেই সমস্ত ব্যক্তির সঙ্গে থাকেন যুক্ত, সে হতে পারে মোবাইল, হোয়াটসঅ্যাপ বা তার কোনো গ্রুপে অথবা তার কোনো মিটিং এ, তাহলে কিন্তু অবশ্যই সুন্দর ইনফরমেশনের সঙ্গে থাকতে পারবেন, আপনি আপনাকে পজিটিভ রাখতে পারবেন। এবং যখনই পজিটিভ রাখতে পারবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার মধ্যে ধৈর্য তৈরি হয়ে যাবে। কারণ কি, তখন বারবার শুনছেন যে অনপ্যাসিভ কি ঘটছে, অনপ্যাসিভ আগামী দিন কি আসছে না আসছে, এগুলো যখন জানতে পারছেন তখন কিন্তু আপনার মধ্যে কিন্তু ধৈর্য লেভেল আরো অনেক বেড়ে যাবে। এবং সব থেকে বড় যে কথাটা মনে হয় যে অনপ্যাসিভ যে আমাদের লেভেলটা দিতে চলেছে, যে ভবিষ্যৎটা দিতে চলেছে, যে ভবিষ্যৎটা এত এক বিশাল আকারে আসতে চলেছে। আপনি আজকে একটা 2-3 কামরার ঘর একটা করবেন, তার যে সময়টা লাগবে, তার যে জিনিসপত্র লাগবে এবং তার যে সেখানে শ্রমিক লাগবে, নিশ্চয়ই এরকম নয় যে আপনি আগামী দিন একটা 10 তলা বিল্ডিং করবেন, তার তার সেক্ষেত্রে তার যে জিনিসপত্র, তার যে শ্রমিক, তার যে সময় এক হতে পারে, কোনোদিন হতে পারে। তাহলে অবশ্যই কিন্তু 3-4 কামরা ঘর আর 10 তলা বিল্ডিং এ যেমন ঠিক সময়ের একটা ব্যবধান ঘটে, ঠিক তেমনি গ্লোবাল একটা ব্যক্তিত্বদের যে এখানে প্রচুর সংখ্যক ব্যক্তি যুক্ত আছেন, শুধু তাই নয় তাদের সঙ্গে যে বহু সংখ্যক আগামী দিনে যে যারা কাস্টমার আসবেন তাদেরও যে এখানে সম্পৃক্ত করার পর ফিউচারটা পরিবর্তন ঘটতে চলেছে, তাহলে সেখানে কিন্তু একটা সময় স্বাভাবিক লাগবে। মাঝখানে আমরা জানি যে একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাগুলোকে অলরেডি কোম্পানি তার জায়গা থেকে সে সংশোধন করে নিয়েছেন, তার জন্য যে একটা বিশাল সময় নষ্ট হয়েছে, যে কারণের জন্য আমরা কিন্তু এখানে অনেকটা সময় দিয়ে ফেলেছি। স্বয়ং অ্যাসপোভার স্যার নিজেই বলেছেন যে অবশ্যই কিন্তু 6 বছরটা অনেকটা বড় সময়, সেখানে আমরা মাঝখানে প্রায় 1.5-2 বছর নষ্ট করে ফেলেছি, সে না হলে আমরা আরো আগে এখানে কোম্পানি গ্লোবাল লঞ্চ হয়ে যেত, এটা নিজে তিনি স্বয়ং স্বীকার করেছেন। তো যখন সেই জায়গা থেকে অ্যাসপোভার স্যার স্বয়ং স্বীকার করেছেন যেখানে অনেকটা সময় লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের আর এই জায়গা থেকে ধৈর্যচ্যুত হয়ে যাওয়া বা নেগেটিভ হয়ে যাওয়া, বিভিন্ন ব্যক্তিকে হাসিনা স্যার সহ অনেকেই বলছিলেন যেখানে কোনো ব্যক্তি গালিগালাজ করছিলেন, আমার মনে হয়েছে আর এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে অজ্ঞানতার ব্যাপারটা। কারণ কি, যখন আমরা বুঝবো যে আমি কোন লেভেল পেতে চলেছি, আমাকে কোন সম্মানে সম্মানিত করা হচ্ছে, আমার মনে হয় সেই সময় তাহলে সেই সমস্ত ব্যক্তির মুখ থেকে কোনো গালিগালাজ, কটূক্তি এগুলো আসাটা স্বাভাবিক না। অতএব সেই জায়গা থেকে তিনি এখন অনুভব করতে পারছেন, উপভোগ করতে পারছেন না। কারণ আমার মনে হয় যে ব্যক্তি দীর্ঘদিন যাবৎ হয়তো ঠিক ঠিক ব্যক্তির সংস্পর্শে আসতে পারেনি এখনো পর্যন্ত, সেই জায়গা থেকে তারা এরকম মনোভাব কিছু রেখেছেন। তা প্রত্যেকের কাছে থেকে আমার একটা বিশ্বাস আছে যে আমরা যারা দীর্ঘদিন যাবৎ অনপ্যাসিভের সঙ্গে বিভিন্ন মিটিং এর সঙ্গে যুক্ত আছি, আমাদের মধ্যে কিন্তু অবশ্যই সেই ধৈর্যের সঙ্গে বিশ্বাসটা আছে এবং সেই উপভোগটা আমরা করছি। হ্যাঁ, তার মধ্যে অনেকের বিভিন্ন সমস্যা আছে, তবে প্রত্যেক একটা জিনিস বলবো যে আপনি যে কাজটাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, যে কাজ থেকে আপনি সফলতা পেয়ে আসছেন, বা যে কাজটা করে আপনি আপনার সংসারটা মেনটেন করছেন, প্লিজ সেই কাজটা আপাতত করে যান। ঠিক অনপ্যাসিভ থেকে যখন আমরা খুব সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়া শুরু করব এবং সেখান থেকে আমরা যখন বুঝবো যে না এবার আমার এই কাজটা ছেড়ে দিলে চলবে, তাহলে অবশ্যই সেই সময় আপনি কাজ থেকে বিরত নিতে পারেন, শুধুমাত্র তখন অনপ্যাসিভ থেকে আপনি আপনার ফিউচারটাকে উপভোগ করতে পারেন। এটা যদি আমরা করে যেতে পারি, তাহলে আজকের যে টপিকের জায়গা থেকে অবশ্যই আমরা ধৈর্যের সঙ্গে অনপ্যাসিভ তখনই উপভোগ করতে পারবো যখন আমাদের নিজেদের সংসারকে শান্তিতে রাখতে পারবো, এবং কোনো একটা মিটিং এ এসে কোনো বিরক্ত আসবে না। কারণ কি, বাড়ি থেকে ফোন আসবে, অমুক জিনিসটা নেই, ওই জিনিসটা করলে দরকার ছিল, এই সমস্ত জিনিস যদি আমরা ঠিক ঠিক করে মিটিং আসতে পারি, এবং তখনই কিন্তু আমার মনে হবে যে কোনো সময় দেখবেন যে তখন যখন আপনার কোনো একটা সমস্যা ছিল আর ঠিক সমস্যাটা যখন ঠিক মিটে গেছে, তারপর দেখবেন যে আপনার কাছে যেন অনপ্যাসিভটা আরো বেশি মধুর হয়ে উঠছে। ঠিক সেই জায়গা থেকে প্রত্যেকে বলবো অবশ্যই, আর প্রত্যেকে উপরওয়ালার কাছে পরস্পরের জন্য প্রার্থনা করুন যাতে করে প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকতে পারি আমরা, এবং প্রত্যেকে যেন অনপ্যাসিভ উপভোগ করতে পারি। এই বিশ্বাস রেখে যদি আমরা প্রতিদিন প্রার্থনা করি উপরওয়ালার কাছে, এবং প্রত্যেকের জন্য যদি আমরা অবশ্যই দোয়া প্রার্থনা করি, বিলিভ করি যে অবশ্যই প্রত্যেক ভালো থাকতে পারবো,
ধৈর্যের সঙ্গে আমরা থাকতে পারবো এবং অবশ্যই খুব সুন্দরভাবে ধৈর্যের সঙ্গে আমরা উপভোগ করতে পারবো। এই কথা বলে আমি একটা ছোট্ট কবিতা বলে আমি আমার জায়গাতে বক্তব্য সমাপ্ত করব। কবিতা অঝরে শ্রাবণ। এটা 2024 জানুয়ারি মাসে লেখা। তখন বৃষ্টি চলছে, হঠাৎ করে সেদিন মনে হলো আজকে আর চেম্বারে যাব না। তো তখনই এই কবিতাটা লেখা আমার। কবিতা অঝরে শ্রাবণ। নাবিল অঝরে শ্রাবণ ধারা, নদী নালা পথঘাট গেল, পাখিরা সাহসী সবাই এখন বাসা তারা বাঁচাতে এলো। পথঘাট শুনশান জনহীন সব, আকাশে কালো মেঘমালা, রাত হবে বুঝি আগে থেকে সব, ঘরে ঘরে লণ্ঠন জ্বালা। পথঘাট নদীনালা করে টলমল, অচরে ঝরিল ঘন বরষণ, ঝড়ো ঝড়ো ঝরিতেই শ্রাবণ আকাশ, ঘরে বসে মন করে হরষণ। ধেনুদল ডাক পাড়ে ঘন ঘন, রাখালেরা জড়ো হয় সব, মেঠো পথে বৃষ্টিতে হলো কাদা, রাখালের জামা ভিজে টকবক। গরু চড়ানোর কাজে হলো সারা, গরুর দল বাহিরে এখন বাথানে, ঝড়ো ঝড়ো করি ঘাস বোঝা বোঝা করি ঘাস কাটি চলো, নিয়ে যাই গরু আছে যেখানে। শ্রাবণ কেন অঝরে ঝরে, কেন যেন মনে হয় বারে বারে কাকে খুঁজে চলে, রবিকে হারাবার ভয়। সেই সাথে আজ ছাড়ি চলে যায় হিন্দি বাংলা আরো কত, রঙিন গানের সুরেলা মধুর জাদুতে রফির গানের ঝুলি যত। থামিতে না চায় হায়রে অভাগা, আজ তোরা হলি ছাড়া সবে, কবিতা ও গানের দুই সম্রাট তারা, আর কি ফিরিবে তারা। এ শ্রাবণ আছে স্মরণীয় হয়ে, আছে ঘটে কত স্মৃতি, সময়ের পরে এখনো তারা হয়েছে কিছু বিস্মৃতি। সময় বড়ই আজব রে ভাই, কত কিছু ঘটেছে দ্বারা, মোদের তরে সুখেরই জন্যই বিস্মৃতির পাতায় তারা। কিছু প্রজন্মের পরে অনেকে ভুলে যাবে কত স্থান, অঝরে জলের ধারায় যেমন সভ্যতা হয়েছে ম্লান। রবি ঠাকুর সারা পৃথিবীতেই যেমনই সূর্য আকাশে, অসংখ্যবার বর্ষা নিয়ে লেখা আছে কবিতার প্রকাশে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা স্যারকে ক্ল্যাপিং এর মাধ্যমে স্যারকে সম্মান প্রদর্শন করব। ওয়াও ওয়াও, দারুন দারুন, এক্সিলেন্ট। জি, এক্সিলেন্ট স্যার, সত্যি অসাধারণ আলোচনা করেছেন টপিকস এর উপরে, এবং টপিকস এর উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় অনুপ চক্রবর্তী স্যার। এবং সেই সাথে স্যারের কাছ থেকে আমরা খুব সুন্দর একটি কবিতা শুনলাম, অঝরে শ্রাবণ। সত্যি অসাধারণ ছিল স্যারের কবিতা এবং আমাদের টপিকস এর উপর আলোচনা। জি স্যার, সত্যি আমাদের সাথে থাকবেন এবং আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত নলেজেবল হয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন স্যার আপনি।